প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলিং, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনটাকে উন্নত করা হবে। কাঁথি 1 ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজটা এখতিয়ার বাড়ানো হবে। আমি এটা সংক্ষেপে বলবো, আমার বাজেট স্পিচটা বেশিটাই বাংলায় বলবো, কিন্তু একটা দুটো অংশ ইংরেজিতে বলবো, কারণ এটার একটা সর্বভারতীয় একটা গুরুত্ব আছে। সেই কারণে যাতে পশ্চিমবঙ্গের বাইরে যারা দেখছে তারা এটা জানতে পারে। প্রথমত, সেবা শক্তি। আমি ঘোষণা করতে চাই যে রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলি প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। আমি একটু আমাদের ঋণ বোঝা নিয়ে একটু কথা বলব। Our government has inherited a massive debt of 8,15,891 crore as a legacy. This is a potentially crippling debt. However, with the support of the Government of India and fiscal reforms, we will try to put it on a sustainable path. In this budget, the revenue deficit as a percentage of GSDP, that is the state domestic product, is projected to be 1.02%, down from the revised 2025 figure of 2.07%. The fiscal deficit as a percentage of GSDP will be 2.9%, down 3.40%. And the debt stock as a percentage of GSDP is projected to be 37.98%, down from 38.29. মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। আমরা স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আইন ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। রাজ্যে জনগণের আস্থা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে, যাতে দ্বারা 820820, আমি আরেকবার বলছি, 8282082820 টোল ফ্রি হেল্পলাইন মাধ্যমে স্বচ্ছতার তার সরাসরি সরকারের কাছে যোগাযোগ করে তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পারেন। 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে
ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।